তো গুড ইভিনিং ক্লাস, এইচএস স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এর আগের দিনের ক্লাসে আমরা সূর্য সম্পর্কে জেনেছিলাম, অর্থাৎ আমাদের যে প্রাকৃতিক ভূগোলের যে প্রথম ভাগ প্রাকৃতিক ভূগোলের যে ক্লাসটা চলছিল, প্রথম ক্লাসে আমরা সূর্য সম্পর্কে জেনে নিয়েছি। আজকে আমরা জানবো হচ্ছে সূর্যের পরিবার সম্পর্কে। অ্যাকচুয়ালি আমাদের যেমন পরিবার আছে, যেরকম সূর্যেরও একটা পরিবার আছে। সেই পরিবারে আমরা দেখব তো সেই সূর্যের পরিবার আলোচনার আগে আমরা কয়েকটা জিনিস জেনে নিই। অ্যাকচুয়ালি আমরা অনেকেই জানি, তবু আমি আরেকবার বলে দিচ্ছি কিছু বেসিক পার্থক্য কয়েকটা শব্দের। যেমন নক্ষত্র মানে আমরা সবাই জানি যার হচ্ছে নিজস্ব আলো আছে এবং যে মিটমিট করে জ্বলে। তারপর হচ্ছে গ্রহ বলতে আমরা জানি যার নিজস্ব কোনো আলো নেই, যা এই নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে, ঠিক আছে। এবং 3 নম্বর যাচ্ছে হচ্ছে গ্রহাণু, যাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাস্টেরয়েড বলতে বোঝায় কিছু কিছু গ্রহের খণ্ড বা ছোট ছোট কিছু গ্রহের অংশ, সেই অংশগুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে। সেগুলো মানে এই গ্রহের মতনই, কিন্তু একখানে ঘন সন্নিবিষ্ট হয়ে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাকে বলে আমরা গ্রহাণু। আরেকটা হচ্ছে উল্কা বা মিটিওর, যাকে ইংরেজিতে বলা হচ্ছে মিটিওর বলতে বোঝায় এগুলো স্পেসেই মহাশূন্যে ঘুরে বেড়ায়, মহাশূন্যের বাইরে ঘুরে বেড়ায়, যেগুলো অনেক সময় কি হয় বিভিন্ন গ্রহের দিকে আকৃষ্ট হয়ে গ্রহের মধ্যে ঢুকে পড়ে, তাকে আমরা বলে হচ্ছে উল্কা। মাঝে মাঝে শুনবো যে হয়ে থাকে, সেগুলো হচ্ছে মিটিওরস। তো সবসময় যে আমাদের কনফিউশনটা হয়, একটা হচ্ছে অ্যাস্টেরয়েড আর একটা হচ্ছে মিটিওরের মধ্যে। মিটিওর হচ্ছে সেটাও ওই বলবো গ্রহেরই ভাঙ্গা অংশ, যেটা স্পেসে ঘুরে বেড়ায় এবং অনেক সময় সেটা বিভিন্ন গ্রহের দিকে আকৃষ্ট হয় এবং গ্রহের মধ্যে চলে আসে। কিন্তু গ্রহাণু বলতে সেই গ্রহেরই অংশগুলো যেগুলো ঘন সন্নিবিষ্ট একক্ষেত্রে অবস্থান করে এই সূর্য বা এই নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকে। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে উপগ্রহ, যাকে ইংরেজিতে বলা হয় স্যাটেলাইট। এরকম স্যাটেলাইট যেমন পৃথিবী থেকেও ভারতের যে স্পেস সেন্টার আছে ইসরো, সেখান থেকেও আমরা জানি স্যাটেলাইট লঞ্চ করে। সেই সমস্ত স্যাটেলাইটগুলো হচ্ছে কৃত্রিম, আর যেগুলো প্রাকৃতিক কিছু স্যাটেলাইট রয়েছে বা উপগ্রহ, যেগুলো গ্রহকে কেন্দ্র করে ঘোরে, ঠিক আছে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে আমরা যাচ্ছি আজকের মেইন ক্লাস, যেই মেইন ক্লাসটা হবে সূর্য সম্পর্কে জেনেছি এবং সূর্যের যে পরিবার, আমাদের যেরকম পরিবার আছে, আমাদের পরিবারে ভাই বোন বা আমার সব কিছু আছে, যেমন সূর্যেরও একটা পরিবার আছে। সেই পরিবারে মোট 8 জন সদস্য। কয়জন সদস্য? 8 জন। এইখানে দেখতে পাচ্ছি আমরা 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, আরেকটা খুব বাইরে থাকে, সেটা হচ্ছে 9 জন। এই মোট আমরা মেইনলি ধরবো হচ্ছে মোট 8 জন সদস্য, আর একজন আছে 9 জন সদস্য। এই হচ্ছে সূর্যের মোট মানে ফ্যামিলি মেম্বার, ঠিক আছে। এগুলো তার ছেলে মেয়ে আর কি। তো এইটা সম্পর্কে জানবো। সূর্যের যে এই যে 8 জন ছেলে মেয়ে, তার মধ্যে 4 জন বাড়িতে থাকে, ঠিক আছে। 4 জন, তার মধ্যে এই 4 জন বাড়িতে থাকে, আর এই 4 জন কী হয়েছে, বিয়ে হওয়ার পর আলাদা হয়ে গেছে। এরা বড়, তাই এদের আগে বিয়ে হয়ে গেছে, এরা আলাদা হয়ে গেছে। তো এই 8 জন সদস্য যে 4 জন বাড়িতে থাকে, তাদের আমরা বলি কি বলবো, তাদের আমরা বলি অন্তস্থ গ্রহ। আর যারা বাইরে থাকে তারা হচ্ছে বহিস্থ গ্রহ, বা অন্তস্থ গ্রহকে বলা হচ্ছে ইংরেজিতে বলবো হচ্ছে আমরা ইনার প্ল্যানেট, আর এটা হচ্ছে আউটার প্ল্যানেট, ঠিক আছে। একটা হচ্ছে ইনার প্ল্যানেট, একটা হচ্ছে আউটার প্ল্যানেট। এই ইনার প্ল্যানেট যেহেতু বাড়িতে থাকে, আর আমরা সকলেই জানি যারা বাড়িতে থাকে, যারা ছোট, তাদের একটু আদর বেশি। সেরকম সূর্য কী করে, তার এই যে বাড়িতে যে 4 জন সদস্য থাকে তাদেরকে খুব আদর করে, এবং আদর করে বিভিন্ন নাম রেখেছে। কাউকে বলা হচ্ছে বাবু, কাউকে কি বলে বাবু, আদর করে বলে বাবু। কাউকে বলা হচ্ছে সোনা। আমরা জানি আমাদেরও বাড়িতে কিন্তু ওই বাবু, সোনা, কাউকে আবার বলে পুচু, ঠিক আছে। বাড়িতে আমাদের মানে আদর করে বাবা মারা অনেক কিছু বলে। যেমন সূর্য তার ছেলে মেয়েদের এরকম বলছে, কাউকে বাবু, কাউকে সোনা, কাউকে পুচু, কাউকে আবার মনা বা মামনি, ঠিক আছে। আর যারা বিয়ে হয়ে বাইরে চলে গেছে, তারা যখন বাড়িতে এসে তাদের খালি একটাই বলে বসুন, মানে আসলেই মানে একটু মানে বিয়ে হওয়ার পর আলাদা হয়ে গেছে ব্যাপারই, মানে ওরা কি বলবো, বাড়িতে তখন আর বাবা মাকে দেখে না। হ্যাঁ, তারা বিয়ে হওয়ার পর আলাদা হয়ে গিয়ে তারা যখন এই বাড়িতে আসে, তখন তার বাবা বলে খালি কি বসুন। বানানটা একটু দেখবে, বোস শুন, ঠিক আছে। বসুন একটু ইচ্ছে করে বলে যে বসুন। তো এটা হচ্ছে আমরা জাস্ট বুঝলাম, মানে এগুলো হচ্ছে এগুলো ট্রিক্স, মানে তোমরা মনে রাখতে পারবে। যারা বাড়িতে থাকে তাদের বলা হচ্ছে কাউকে বাবু, সোনা, পুচু, মনা, আর যারা বাইরে থাকে 8টা, তাদেরকে সূর্য কি বলে, বসুন। এইবার এই বাবু বলতে এখানে আমরা জানবো হচ্ছে বুধ, ঠিক আছে। এটা হচ্ছে বাড়ির বাবু বলতে বুধ, সোনা বলতে শুক্র,
ঠিক আছে, সোনা বলতে শুক্র, পুচু বলতে আমাদের পুচু মানে পৃথিবী যেখানে আমরা আছি। আরেকটা কি আছে, মনা, মনা বলতে এখানে মঙ্গল। ঠিক আছে, আর এই বসুনের যখন এই বলতে বলা হচ্ছে বৃহস্পতি, আর বলতে এখানে শনি, আর এখানে বসুন বলতে ইউরেনাস, আর নতে নেপচুন। ঠিক আছে, তো এই হচ্ছে সূর্যের ফ্যামিলি। আর এই মানে ফ্যামিলির 4 জন যে বাড়ি থাকে আর 4 জন যে বাড়ির বাইরে থাকে, তার বাউন্ডারিটা দিয়ে দিয়েছে এই মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে একটা বেল্ট রয়েছে, একটা বলয় রয়েছে। কিসের বলয়? একটু আগে বলছিলাম এই যে অ্যাস্টেরয়েড অর্থাৎ গ্রহাণু, এই গ্রহাণুদের একটা বলয় আমরা দেখতে পারি। এই বলয় রয়েছে কার কার মধ্যে? মঙ্গল আর বৃহস্পতির মধ্যে। আর একটা যেটা আমি একটু আগে বলছিলাম যে 8টা তো মেনলি আমাদের এই 8টা আমাদের গ্রহ ধরা হয়, এবং আরেকটা গ্রহ যেটা আছে একদম বাইরে, সে কি করে? সূর্যের এই সন্তান এতই নেশা করছে, এতই করছে যে একে বাড়ির থেকে বের করে দিছে এবং ওকে ত্যাগ করে দিছে, মানে গ্রহের দল থেকে ওকে ত্যাগ করে দিছে। গ্রহের দল থেকে ত্যাগ করে একে বলছে বামন গ্রহ, আর অ্যাকচুয়ালি নাম হচ্ছে প্লুটো। ঠিক আছে, এই প্লুটোকে এই গ্রহের দল থেকে, মানে এই সূর্যের যে ছেলে মেয়ে আছে তার থেকে একটা ত্যাগ করে দিয়েছে, মানে পুত্রকে ত্যাগ করে দিয়েছে, তাই জন্য একে প্লুটো। আর এই প্লুটো যে সীমানার বাইরে থাকে তাকে আমরা বলি হচ্ছে কুইপার বেল্ট। ঠিক আছে, কুইপার বেল্ট, এই কুইপার বেল্টটা নেপচুন আর হচ্ছে প্লুটোর মাঝখানে আছে, যেটা খুবই আইস দ্বারা গঠিত। এমনই বলা হয় যে এটা কুইপার বেল্টটা আইস, মানে খুব ঠান্ডা একটা বলয় রয়েছে। ঠিক আছে, আর এই যে ইনার যে গ্রহগুলো আছে, ইনার গ্রহকে টেরিস্ট্রিয়াল প্ল্যানেটও বলা হয়। মানে কি বলবো, মানে এইখানকার যে গ্রহগুলা পৃথিবীর মতোই এদের সাদৃশ্যতা রয়েছে। এই গ্রহগুলা সলিড, বেশিরভাগই সলিড এবং রক দ্বারা গঠিত। আর এই যে আউটার প্ল্যানেটগুলো আছে একে জুভিয়ান প্ল্যানেট বা জুপিটার, ইংরেজিতে বৃহস্পতিকে বলা হচ্ছে জুপিটার, তাই এই জুপিটারের নিরিখে এগুলোকে জোভিয়ান প্ল্যানেটও বলা হয় বা একে রাক্ষস গ্রহ বলা হয়, কারণ এদের আকৃতি এতই বড় এবং এই গ্রহগুলার বেশিরভাগটাই গ্যাসীয় অংশ দিয়ে গঠিত হওয়ার জন্য এগুলোকে বলা হচ্ছে রাক্ষসীয় গ্রহ। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল সোলার সিস্টেম। এবং এই সোলার সিস্টেম থেকে আরও কিছু জানবো যে এই যে সূর্যের যে সন্তানগুলো আছে, এই সূর্যের সন্তানগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য কিছু আরও মানে লোক পাঠিয়ে দিয়েছে সূর্য, যেগুলো কি হয় এই যেমন গ্রহগুলোকে কেন্দ্র করে ঘুরতে থাকে, মানে এদের রক্ষণাবেক্ষণের জন্য তাদের অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিচ্ছে যে আমার যে সূর্যের যে মেয়ে আছে পৃথিবী, তাকে দেখাশোনা করবে একজন, যাকে আমরা কি বলি মামা, কে? চাঁদ মামা। এটা কি? এটা হচ্ছে একটা উপগ্রহ। সেরকম পৃথিবীর কাছে একটা রয়েছে, পৃথিবীতে কটা? একটা রয়েছে উপগ্রহ বা স্যাটেলাইট, প্রাকৃতিক স্যাটেলাইট। আবার মঙ্গলকে দেখাশোনার জন্য কটা দিয়েছে? 2টা স্যাটেলাইট দিয়েছে। আর বৃহস্পতি এতই বড় যে একে দেখাশোনার জন্য প্রায় 67 এখানে আমাদের উপগ্রহ দিয়ে দিয়েছে। তার মানে বৃহস্পতির 67টা উপগ্রহ রয়েছে। আর শনিকে দিয়ে দিয়েছে 53টা যে শনিকে দেখাশোনা করবে। আর ইউরেনাসকে দিয়ে দিয়েছে 27টা, আর প্লুটোকে দিয়ে দিয়েছে 13টা। আর এখানে যে শুক্র এবং বুধ আর প্লুটো, এদের কোনো স্যাটেলাইট বা উপগ্রহ দেয়নি, মানে উপগ্রহ নেই, কারণ এরা ছোট এমনিতেই। তো এই হচ্ছে বিষয়টা। আরও কিছু বিষয় আমরা এখানে জানবো যে আমাদের যেমন আমাদের ভাই বোন, মানে আমাদের ফ্যামিলিতে যেমন একজন সাদা, একজন কালো, একজন শ্যামবর্ণ, একজন অন্যরকম কালার থাকে, সূর্যের ফ্যামিলিতেও যে সমস্ত মেম্বার আছে ওদের বিভিন্ন কালার। যেমন এই পৃথিবীতে সবচেয়ে বেশি ওয়াটার বা জল থাকে জন্যে একে আমরা কি বলি? নীল গ্রহ। কেন? একে নীল রঙের দেখায়। মঙ্গল কি? মঙ্গলে প্রচুর পরিমাণে লোহা থাকে, এই জন্যে আমরা মঙ্গলকে লাল রঙের দেখি, লাল গ্রহ। আর যদি আমরা বাইরেরগুলোকে দেখি তাহলে ইউরেনাসকে দেখবো আমরা সবুজ রঙের। কেন? এখানে প্রচুর পরিমাণে মিথেন থাকে, মিথেন থাকার জন্য এই ইউরেনাসকে দেখি আমরা সবুজ রঙের। আরেকটা রয়েছে নীল রঙের, সেটা হচ্ছে নেপচুন। মিথেন আর হিলিয়াম থাকার জন্য নেপচুনকে আমরা নীল রঙের দেখি। ঠিক আছে, তো এই হচ্ছে তাদের বিভিন্ন কালারের বৈশিষ্ট্য। এবং এইখানকার মধ্যেও বড় ভাই ছোট ভাই বিষয়টা আছে। যেমন সবচেয়ে বড় হচ্ছে বৃহস্পতি, হ্যাঁ, আর সবচেয়ে ছোট ভাই হচ্ছে বুধ।
তার জন্য একে সূর্য আদর করে কি বলে, বাবু। এই জন্য বুধ হচ্ছে সবচেয়ে ছোট গ্রহ এবং বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় গ্রহ। এবং সবচেয়ে যদি কাছের দেখি সেটা হচ্ছে বুধ, এবং সবচেয়ে দূরের আমরা বলবো নেপচুন। এবং যদি কখনো দেখি প্লুটো কিন্তু হতে পারে, মানে পরীক্ষার জন্য কথা বলছি, যদি কখনো কোশ্চেনে যে সবচেয়ে দূরের গ্রহ কোনটা সেটা হচ্ছে নেপচুন। প্লুটো থাকলে প্লুটো হবে, আর সবচেয়ে কাছের হচ্ছে বুধ। তবে তোমাদের জন্য একটা প্রশ্ন আমি রাখবো, নেক্সট ক্লাসে আমি আলোচনা করব, তোমরা যারা পারবে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার করবে, যে সবচেয়ে যদি আমরা দেখি উত্তপ্ত গ্রহ সেটা হচ্ছে শুক্র, আর সবচেয়ে ঠান্ডা গ্রহ হচ্ছে নেপচুন। ঠিক আছে, আমরা এটা বুঝতে পারলাম যে নেপচুন সূর্যের থেকে অনেক দূরে থাকে, ওই জন্য নেপচুন ঠান্ডা। কিন্তু সূর্যের সবচেয়ে কাছে বুধ থাকা সত্ত্বেও বুধ কেন সবচেয়ে উত্তপ্ত হলো না, মানে সবচেয়ে গরম গ্রহকে না, সবচেয়ে গরম গ্রহ হচ্ছে শুক্র। এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষাতেও অনেক সময় আসে যে সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটা, সেটা হচ্ছে শুক্র। তো শুক্র কেন বুধের থেকে দূরে থাকা সত্ত্বেও সবচেয়ে বেশি উষ্ণতম গ্রহ, এটা তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করবে, আমি পরবর্তীতে এটার অ্যান্সার দেব। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের টোটাল সোলার ফ্যামিলি, সূর্যের পরিবার বা সোলার সিস্টেম যাই বলি না কেন, এই হচ্ছে তার মোটামুটি ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো টোটাল ক্লাসটাকে আমি আরেকবার সাম আপ করে দিচ্ছি, তাতে তোমাদের সুবিধা হবে। প্রথমেই বলি সোলার সিস্টেমে 8টা আমাদের গ্রহ রয়েছে। কি কি রয়েছে 8টা গ্রহ? 1 নম্বর হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এবং 9 নম্বর একটা আছে যেটাকে একদম বাদ দিয়ে দিয়েছে, ডার্ফ বা বামন গ্রহ বলা হয়, সেটা হচ্ছে প্লুটো। তো এই যে মোটামুটি 8টা গ্রহ, এটাকে আমরা কিভাবে মনে রাখবো, সেটা হচ্ছে বাবু, সোনা, পুচু, মনা। কারণ এরা কাছাকাছি থাকে সূর্যের এবং আদর করে বাবু, সোনা, পুচু, মনা বলে। এবং যারা দূরে থাকতেছে তাদের কি বলতেছে, বসুন, অর্থাৎ বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ঠিক আছে, তো এইটা হচ্ছে 8টা। এবং এই 8টা গ্রহকে ভাগ করছে হচ্ছে এই যে আমাদের যেটা আছে গ্রহাণু বলা হয় বা অ্যাস্টেরয়েড বেল্ট বলা হয়, এইটাকে অ্যাস্টেরয়েড বেল্ট বা গ্রহাণু বলা হয়, যেটা মঙ্গল আর হচ্ছে বৃহস্পতির মাঝখানে থাকে। এবং এখানকার সবচেয়ে বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি, যেটা হচ্ছে বড় ভাই, এবং সবচেয়ে ছোট ভাই হচ্ছে বুধ। সবচেয়ে কাছের হচ্ছে বুধ এবং সবচেয়ে দূরের যদি বলি আমরা নেপচুন। ঠিক আছে, এবং এখানে যদি আমাদের কোশ্চেন আসে অনেক সময় যে লাল গ্রহ কোনটা, লাল গ্রহ হচ্ছে মঙ্গল। কেন? এখানে প্রচুর পরিমাণে ফেরাস থাকে, অর্থাৎ লোহা থাকে। আর পৃথিবীতে সবচেয়ে বেশি জল থাকে, তার জন্য পৃথিবীকে নীল দেখায়। এবং সবুজ রঙের যে গ্রহটা আছে সেটা হচ্ছে ইউরেনাস, কারণ এখানে মিথেন থাকে। এবং একটা নীল গ্রহ আছে সেটা হচ্ছে নেপচুন, যেখানে মিথেন আর হিলিয়াম থাকে। আর আরেকটা জিনিস বলে রাখি যে শনির চারপাশে আমরা দেখবো একটা বলয় আছে, যাকে শনির বলয়, এবং ইউরেনাসের চারপাশে এরকম একটা চক্র আছে, শনির চক্র আর ইউরেনাসের চক্র কিন্তু আমরা দেখতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ক্লাস। আরেকটা কোশ্চেন এখান থেকে আসে যে সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটা, আমরা মনে রাখবো হচ্ছে শুক্র। তো তোমাদের কাছে কোশ্চেনটা হচ্ছে শুক্র বুধের থেকে দূরে থাকা সত্ত্বেও, বুধ সবচেয়ে সূর্যের কাছে থাকা সত্ত্বেও কেন বুধের থেকে শুক্রতে উষ্ণতা বেশি? সবচেয়ে উষ্ণতম হচ্ছে শুক্র আর সবচেয়ে শীতলতম হচ্ছে নেপচুন। তো আজকের ক্লাসটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে। রবিবার দিন সেই ডাউট সেশনে আমি কিন্তু তোমাদের যে সমস্ত সারা সপ্তাহে যে সমস্ত ডাউট থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। আর যদি তোমরা বুঝতে পারো বা ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, তাতে তোমাদেরও ভালো হবে এবং আমরাও একটু এনার্জি পাবো। ঠিক, আশা করি তোমরা ম্যাথ ক্লাস, অ্যাকচুয়ালি রিজনিং চলছে এখন, পরবর্তীতে ম্যাথের ক্লাস আসবে, সেই ক্লাসগুলো তোমরা করছো। তো তখনের জন্য ভালো থাকবে বা আমার খেয়াল রাখবে আর পুরো এনার্জির সাথে পড়াশুনো করবে।